আমাদের তৃণমূল কংগ্রেসের ছাত্র এবং যুব শাখা, তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই সংহতি দিবস দুই শাখার প্রধান সায়নী ঘোষ এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে সম্মানীয় বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত আছেন, যারা তাদের সুচিন্তিত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছেন। এখানে মাননীয় সাংসদরা রয়েছেন, মাননীয় বিধায়করা রয়েছেন, মাননীয় কাউন্সিলরগণ রয়েছেন এবং অনেক জনপ্রতিনিধি যারা বিভিন্ন জায়গায় থাকেন, তারা বিভিন্ন জেলায় তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমার ছাত্র যুব বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন, অনেক মহিলারাও সামিল হয়েছেন। আমি এই সংহতি দিবসে সকলকে আরো ঐক্যবদ্ধ হবার আবেদন জানাই। অন্যান্য বছরের মতোই তৃণমূল কংগ্রেসের সংহতি দিবস পালন হচ্ছে। মেয়ো রোডে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সেই প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এবারে কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদকে। অন্যান্যবার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল এই সংহতি দিবসের আয়োজক হিসেবে থাকে। এবার আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদকে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে মেয়ো রোড থেকে। অনির্বাণ, এখনো পর্যন্ত কারা কারা এসে পৌঁছেছেন, কি কর্মসূচি রয়েছে এই সংহতি দিবসে? দেখো, তোমাদের প্রথমে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু সংহতি দিবসের তৃণমূল নেতৃত্বে তারা কিন্তু উপস্থিত হয়েছে। তোমাকে দেখাবো সংহতি মঞ্চের একেবারে প্রথম সারি তৃণমূলের নেতারা তারা কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তৃণাঙ্কুরকে, সায়নীকে দেখতে পাচ্ছি, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দেবাশিস কুমার, চন্দ্রীয় ভট্টাচার্য, তার পাশেই আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরের প্রায় নেতৃত্ব, যারা শীর্ষ নেতৃত্ব বলে গণ্য হন, তার প্রত্যেকে উপস্থিত রয়েছে। এবং এই সংহতি দিবসের মঞ্চে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে একেবারে সংহতির বার্তা দেওয়া হচ্ছে এবং সে কারণেই সব ধর্মের যে ধর্মগুরুরা, সেই ধর্মগুরুদেরকেও কিন্তু এই মঞ্চে হাজির করা হয়েছে তৃণমূলের তরফে। 26 নির্বাচনের আগে এই যে সংহতি দিবস, সেই সংহতি দিবস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে এবং তারা কিন্তু চাইছেন যে বাংলায় যাতে কোনোভাবে এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেই বাতাবরণ যাতে নষ্ট না হয় এবং সে কথা সবার কাছে পৌঁছে দিতে কিন্তু আজকে তারা সংহতি দিবসকে হাতিয়ার করেছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধর্মের যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে পাঞ্জাবি ধর্মের যিনি রয়েছেন, শিখ ধর্মের যিনি রয়েছেন, যিনি খ্রিস্টান ধর্মের বক্তব্য রাখছেন, প্রত্যেকে বক্তব্য রাখছেন এবং প্রত্যেকের কিন্তু বক্তব্যটা একই, যে পশ্চিমবঙ্গের যে সম্প্রীতির জায়গা, মেলবন্ধন রয়েছে, যেখানে সব ধর্মের মানুষ একত্রিত হয়ে থাকেন, সেই বাতাবরণকে অক্ষুণ্ণ রাখতে হবে। এবং তার পাশাপাশি তুমি জানো যে এসআইআর চলছে রাজ্যে, সেই এসআইআরের কথা মাথায় রেখে যাতে কোথাও কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বার্তাও কিন্তু তারা মঞ্চ থেকে দিচ্ছেন। এবং একটি যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং তার জন্য কিন্তু বক্তারা বেশিরভাগই কিন্তু তারা কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলছে, তারা কিন্তু এখানকার যে বিরোধী দল তাদেরকে কাঠগড়ায় তুলছে। মূলত আজকে যে সংহতি দিবস, সেই সংহতি দিবসে তৃণমূল কংগ্রেসের তরফে যে লক্ষ্য, যে 26 নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে ধর্মনিরপেক্ষ একটি রাজনৈতিক দল এবং সবার কাছে তৃণমূল কংগ্রেস সমানভাবে গ্রহণযোগ্য, সবাইকে নিয়ে চলতে তৃণমূল কংগ্রেস পছন্দ করে, সেই বার্তাটাই কিন্তু বারে বারে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে মুর্শিদাবাদের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু বারবার বলেছেন যে সেকুলার রাজনীতি যদি কেউ করে থাকে সেটা কিন্তু তিনি করেন, তিনি কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের জন্য নন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে সব ধর্মের কথা মাথায় রেখে এবং সবাইকে নিয়ে চলার কথা বলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.